লেবাননে গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানে প্রথম দিনই হিজবুল্লাহর কাছে চরমভাবে নাস্তানাবুদ হয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের সীমান্ত পেরিয়ে ইসরায়েলি সৈন্যরা ভেতরে প্রবেশের পরপরই তাদের উপর ভয়াবহ আক্রমণ চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। খোদ ইসরায়েলি বাহিনী তাদের ৮ জন কমান্ডো নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে, যদিও হতাহতের বাস্তব সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে হেলিকপ্টারে করে নিহত সৈন্যদের লাশ ফিরিয়ে নেওয়া দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা দখলদারদের অপেক্ষায় আগ থেকেই সীমান্তবর্তী গ্রামগুলোতে ওঁত পেতেছিল। ইসরায়েলি সৈন্যরা সীমান্ত অতিক্রম করে ভেতরের দিকে এগিয়ে আসা মাত্রই তাদের উপর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রকেট এবং মর্টার দিয়ে একযোগে হামলা চালানো হয়। লেবানন সীমান্তের অন্তত ৩টি জায়গায় প্রথম দিনের এই সম্মুখ যুদ্ধে কমপক্ষে ৩৬ জন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। হিজবুল্লাহর দাবি, নিজেদের লজ্জা ঢাকতে নিহতের সংখ্যা কমিয়ে বলছে ইসরায়েল। হিজবুল্লাহকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ লেবাননের কাফর কিলার উপকণ্ঠে হিজবুল্লাহ আগ থেকেই ইসরায়েলি বাহিনীর জন্য ফাঁদ পেতে রেখেছিল। ইহুদি সেনারা সেখানে আসা মাত্রই আগ থেকে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর ইহুদি সৈন্যরা যখন দিশাহারা হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে, তখন দূর থেকে তাদের ওপর ভারী মেশিনগান দিয়ে হামলা চালানো হয়। এছাড়া মারুন আল রাস এলাকায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করে ৩টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এসব হামলায় অজস্র সৈন্য আহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৩৬ জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। অপরদিকে ইরাক থেকে ইসলামিক রেসিস্ট্যান্স বাহিনীর নিক্ষেপ করা একটি ড্রোন হামলায় ইসরায়েলের উত্তর সীমান্তে ২ সৈন্য নিহত হয়েছে। আইডিএফ এর তরফ থেকে তাদের ছবি প্রকাশ করা হয়েছে। এছাড়া সেই হামলায় আরও ২১ জন সৈন্য আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। লেবাননে স্থল অভিযানের পরিণতি যে ভালো হবে না সে ব্যাপারে সময় বিশ্লেষকগণ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরেও ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেখানে স্থল অভিযান শুরুর নির্দেশ দেন, যার খেসারত দিতে গিয়ে এখন লেবাননের মাটিতে ইহুদি সৈন্যরা বেঘোরে প্রাণ হারাচ্ছে। ২০০৬ সালে ঠিক এই সীমান্ত পার হয়ে হামলা চালাতে গিয়েই ১৬৫ ইসরায়েলি নিহত হয়েছিল। এবারও যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এমত অবস্থায় এবারের প্রেক্ষাপটে ইসরায়েলি সৈন্যরা যদি লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত রাখে, তাহলে ২০০৬ সালে তাদের সাথে যা ঘটেছিল তার চেয়েও খারাপ পরিণতির সম্মুখীন হওয়া সময়ের ব্যাপার মাত্র। আরিফুর রহমান আজাদ, আন্তর্জাতিক ডেস্ক, এমবিএ টাইমস।